আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ডাল বড়ার কোপ্তা কিভাবে খুব সহজেই তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কাপ মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে এই মসুরির ডাল শিলপাটায় বেটে নিতে পারেন। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, 1 চিমটি সাদা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, হাফ চা চামচ আদা ও রসুন বাটা নিয়ে নিলাম, হাফ চা চামচ জিরা বাটা নিয়ে নিলাম, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়ো নিয়ে নিলাম, 1 চিমটি মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। গুঁড়োর পরিমাণটা বুঝে শুনে দিবেন। এখন আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। আমি মেখে নিয়েছি, এখন আমি চুলায় চলে যাব। এখন আমি কিছু তেল নিয়েছি, তেলটা আমি আগে থেকে একটু লো হিট দিয়ে দিয়েছি। এখন আমি ডালের বড়াটা এরকম গোল গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন, চেষ্টা করবেন এখানে গোল করেই দেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন, একসাথে পুরোটা ভেজে নেওয়ার কোনো দরকার নেই, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। আমি এখন একটা একটা করে উল্টিয়ে দিব এরকম। আমি এখানে বড়াগুলো বেশি একটা কালার করব না, আমি হালকা কালার করেই ভেজে নেব। আপনারা চাইলে এই বড়াটা ডুবা তেলেও ভেজে নিতে পারেন। আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। দেখুন, আমি কিন্তু কোনো একদম কড়া ভাজা করিনি, এটা কড়া ভাজা করা যাবে না। আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু আস্ত জিরা নিয়েছি। আমি বড়াগুলা ভাজার পরে যে তেলটা ছিল এখান থেকে আমি কিছুটা তেল নিয়েছি। এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ আগে থেকে একটু বেটে নিয়েছিলাম শিলপাটায়, আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। এখানে আমি 5-7টা কাঁচামরিচ গোটা ফেলে দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 2-1 মিনিট ধরে মশলাটা তেলের পর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি 2-1 মিনিট ধরে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। এখানে 2টো আস্ত তেজপাতা দিয়ে দিলাম, 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম। এক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিয়েছি। মশলাটা ভাজার সময় সবসময় চুলার আঁচ একটু মিডিয়ামে দিয়ে দিবেন,
তাহলে মশলাটা সাইড থেকে পুড়ে যাবে না, কালারটাও দেখতে সুন্দর আসবে। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী। চাইলে এখানে আপনারা একটা টমেটো ব্লেন্ড করেও দিয়ে দিতে পারেন। 1/4 কাপের একটু কম টক দই দিয়ে দিলাম। হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা এখানে পছন্দ অনুযায়ী দিবেন। যদি হাতের কাছে টক দই আনা না থাকে তাহলে আপনারা চাইলে এখানে 1 পিস লেবু আর 1 চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, অথবা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এইভাবে একবার রান্নাটা করে দেখুন। এই রান্নাটা না খেলে বোঝা যাবে না এটা যে কত পরিমাণ স্বাদ। আমি খেয়েছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি রান্নাটা। আমি ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি ভেজে রাখা বড়গুলো দিয়ে দিচ্ছি। আমি 2-4 মিনিট ধরে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে পানি দিচ্ছি। যেহেতু আমি কোপ্তাটা কোনো প্রকার ঝোল করব না, সেখানে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি 5 মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডাল কোপ্তা। দেখুন কত সুন্দর হয়েছে। চিতল মাছের কোপ্তা বলুন, চিতল মাছের কোপ্তারকেও হার মানিয়ে দিবে এরকম ডাল কোপ্তা। এটা একবার বাসায় ট্রাই করবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে সেটাও আমার সাথে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিবেন।